নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন রোজ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এটা কিন্তু আমি তিনতলার ছাদে বসে নেই, দোতলার ছাদে বসে আছি। কেন বলুন তো? প্রচন্ড রোদ। গাছগুলো তো রোদে সব পাঁপড় ভাজা মতো হয়ে যাচ্ছে। যাকে যতটা পাচ্ছি বস্তা, ডিমের পেটি ওইগুলো দিয়ে না আমি আড়াল করে রাখার ব্যবস্থা করছি। আর এগুলোকে দোতলায় নিয়ে চলে এসেছি, কারণ দোতলায় রোদটা একটু এই সময়টা যাবে। এখন 3টে বাজে, কিন্তু এই 3টের সময় একটু রোদ থাকে। এটা আমার ছাদের নয়নতারা গাছ, সাদা নয়নতারা, প্রচুর ফুল ফোটে। এই গাছটা না আমি একটু কাটাই ছাটাই করবো আজকে। নয়নতারা গাছ কিন্তু বন্ধুরা খুব সহজেই হয়। আপনারা ভাববেন যে এটার আবার ভিডিও করার কি আছে, কিন্তু যত্ন ছোট বড়, সামান্য অসামান্য, প্রত্যেকের যত্ন লাগে। আমরা কিন্তু অনেকেই দেখেছি পুরনো বাড়ির কার্নিশে এই গাছ হয়ে থাকে, অনায়াসে এই গাছ হয়। কিন্তু আপনার কি জানেন, এই ফুলটা মা তারার একটা প্রিয় ফুল। আমি যখন ছাদ বাগানে গাছ করেছিলাম, তখন এই সাদা এবং এর যে বেগুনি রংটা হয়, সেই দেশি ভ্যারাইটির দুটো ডাল বসিয়েছিলাম। সেখান থেকে আজকে আমার ছাদে অনেক গাছ হয়ে গেছে এবং অনেক ফুল পাওয়া যায় তা থেকে। আমি আজকের ফুলগুলো তুলিনি, কারণ সত্যি কথা বলতে আমি কদিন ধরেই ফুল তুলছি না ছাদ থেকে। গরমে ওরা এত কষ্ট পায়, আর সেই ফুলগুলো যদি তুলে নিই না, গাছগুলো তো ন্যাড়া বোচা লাগেই। কিরম যেন বিমর্ষ লাগে গাছগুলোকে। সেই জন্য আমি ফুলগুলো তুলি না। ফুলগুলো কি করি বলুন তো? ওই গাছ থেকে যেগুলো ঝরে পড়ে যায়, সেগুলো আমি নিয়ে গাছের গোড়াতেই দিই। আমার যেন খুব কষ্ট হচ্ছে ওদের থেকে এই সময় ফুলটা নিতে। কিন্তু আবার ফুল যদি না নিই, তাহলে কিন্তু পরের কুড়ি আসবে না, বা আসতে দেরি হবে, বেশি ফুটবে না। সেই কারণে আমি ফুলগুলো কি করি, যেগুলো ঝরে যায় সেগুলোকে নিই এবং খুব সামান্যই করি, তুলি। আর গাছ, অনেক সময় গাছ ঝাড়া দিই। গাছকে নাড়ালে বা জল দিলে, ধরুন আমি আজকে ফুল ফুটেছে, আমি গাছকে স্নান করাচ্ছি, অনেকটাই তো জল দিয়ে স্নান করাই, জলের স্পিডটাও থাকে বেশ, তাতে বেশ ফুলগুলো ঝরে যায়, আমার সুবিধাও হয়। আমি সেগুলো তুলে, ছাদ দিয়ে তুলে আমি গাছের গোড়ায় দিই, তাহলে সেটা একটা সারের পরিণত হয়ে যাবে। আর এই দেখুন ডালগুলো কুচ কুচ করে কেটে দিচ্ছি। কাঁচিটা কিন্তু আমি ডেটল জলে ধুয়ে এনেছিলাম, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ওটা আমি একতলা দিয়ে নিয়ে উঠেছিলাম। এটা আমার 3তলার কাঁচি নয়, এটা আমি একতলা থেকে নিয়ে উঠেছি। 3তলায় না এত প্রচণ্ড রোদের তাপ, আমার যেন যেতেই ইচ্ছা করছিল না। আমি হলুদটাও একতলা থেকে নিয়ে উঠেছি, আমি 3তলা থেকে হলুদ নিয়ে আসিনি। আপনারা দেখেছেন আমি হলুদ দিই কিন্তু একটা প্যাকেট থেকে, আর এটা আমার একটা কৌটো, এটা গাছের জন্যই রাখা। দেখুন, আমি প্রথমে ভাবছিলাম যে একটু ছোট ছোট রাখি ডাল, গাছপালা একটু বেশি রাখি ডালপালা, কিন্তু না, ভাবলাম না, এত প্রচন্ড গরমে একটু বেশ ডিপ করেই কেটে দিই। ওই জন্য বেশ ছোট ছোট করে কেটে দিলাম ওই ঝাঁকড়া গাছটাকে। আর দড়িটা বাঁধা আছে বলে একটু কাটতে অসুবিধা হচ্ছিল, এই জন্য দড়িটা খুলে ফেলছি। এই গাছে আমি কিন্তু আর জল দেবো না, কারণ যেহেতু সকালে দিয়েছিলাম, স্নান করিয়েছিলাম, ওই কারণে আমি গাছটাকে রোদে রাখিনি। ভিডিওটা করার জন্য আমি শুধু এটাকে একটু আলো পাবে সেই জন্য এই রোদে রেখে আমিও রোদে বসে আছি। দেখুন আমার গায়ে রোদ পড়েছে। এইগুলো সব কাটিং, এই কাটিংগুলো দিয়ে কিন্তু আবার নতুন চারা গাছ হবে। আমি যতটা পারছি কেটে দিচ্ছি গাছগুলোকে, ডালপালাগুলো, কারণ জলও লাগবে সেরকম। ও এখন শিকড়কে যত জোগাতে পারবে না। এরপরে আমি কি ফাঙ্গিসাইড হিসাবে
আমি গুঁড়ো হলুদ ব্যবহার করি। যে কাটিংগুলো করেছি যেখানে যেখানে সেই ডালে, কাটিংয়ের ডালে আমি গুঁড়ো হলুদ একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ বা জীবাণুর আক্রমণ না হয়। দেখুন, আর আমি আবার গাছের গোড়ায় কিছুটা এসে এখানে পাতা দিয়েছি, সেটা দেখানো হয়নি, আবার পরে দেব। ভাবছি একটু দিয়ে দিলে যেন ভালো হয়, তাহলে একটু গোড়াটা ভরাট ভরাট থাকে, জলটাও ধরে রাখে, গাছের মাটিটার নমনীয়তা বজায় থাকবে। আমি কিন্তু কোনো মিক্সার ব্যবহার করলে করতে পারতাম, যেহেতু গরমকালে আমরা যারা রয়েছি তারা কি দেখবেন প্রচণ্ড গরমে আমরা কিন্তু কোনো জটিল খাদ্য খাই না, মানে খুব রিচ খাবার খাই না। গাছের ক্ষেত্রেও সেই রকম একটু হালকা পাতলা খাবার, মানে সবজির যে পচা জলটা সেটা একদম পাতলা করে আমি দিই। সর্ষের খোল এই সময় একদমই ইউজ করছি না। আর মিক্সড খাবার যেটা আমি দিই সেটা আমি দিচ্ছি না, কারণ এই গাছ সহজে হয়। আর যে পাতায় জল পড়ছে সেই পাতা পচে যে সারটা হবে ওটা ওর পক্ষে যথেষ্ট। এর ভিডিওটা পরে আপনাদের আমি শেয়ার করব। এই ভিডিওটা কত মানে গাছটা কত সুন্দর ঝাঁকড়া হবে। আমি বলেছিলাম এরতে আমি কিছু পাতা দিয়েছিলাম, আমি আবার কিছু পাতা দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়, কারণ রোদের তাপ এখনো যথেষ্ট আছে। এই কারণে দেখছেন বন্ধুরা, রোদ কত, আমরা মানুষেরাই যেন ভাজা পোড়া হয়ে যাচ্ছি, আর গাছ তো কোনো কথাই নয়। তবে গাছকে বারবার স্নান করান আপনারা, আপনারা গাছ বসান। গাছ যত আমরা বসাবো অক্সিজেনের চাহিদা তত মিটবে, বাড়িতে অক্সিজেনের পরিমাণ বাড়বে, আমাদেরও স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যে শ্বাসকষ্টে ভুগি, আমরা সেই রোগ থেকে দেখবেন অনেকটাই রেহাই পাবো, আমরা সুস্থ সবল থাকবো। দেখুন বন্ধুরা, গাছ যে আমাদের কত বড় বন্ধু। আপনারা যারা গাছ লাগাচ্ছেন আমার মতো, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে গাছ আমাদের কাছে জীবনে কতটা অপরিহার্য। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।